আচ্ছা, পুরুষ হলো সিংহ এই শিরোনামটা শুনলেই কিন্তু বেশ একটা আলোড়ন তৈরি হয়, তাই না? তো আজকে আমরা ঠিক এই নামের একটা প্রবন্ধ নিয়েই কথা বলবো। চলুন একদম ভেতরে গিয়ে দেখি এর মূল যুক্তিগুলো আসলে কি বলতে চাইছে লেখাটা। দেখুন, লেখাটা শুরুই হচ্ছে এই রকম একটা ঝাঁকুনি দেওয়া প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। প্রবন্ধের একেবারে প্রথম আর প্রধান যে ধারণাটা সেটা একটা ফাঁদকে ঘিরে। লেখকের মতে কিছু নারী একটা ভুল ধারণার মধ্যে থাকেন। তারা ভাবেন সৌন্দর্য আর অহংকারই হল একজন পুরুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় অস্ত্র। তো এই লেখাটা কিছু ফ্লড মাইন্ডসেট বা ভুল মানসিকতার কথা বলছে। যেমন ধরুন, এমনটা ভাবা যে স্বামী একজন কেনা গোলামের মতো, বা তাকে ধমক দিয়ে জোর খাটিয়ে কন্ট্রোল করা যাবে। এমনকি তার বাবা মাকে অপমান করা আর চোখের জল বা শারীরিক ঘনিষ্ঠতাকে ব্ল্যাকমেলের অস্ত্র হিসাবে ব্যবহার করা, এই সব কিছুকেই প্রবন্ধটি একটা আত্মধ্বংসাত্মক ফাঁদ হিসাবে দেখাচ্ছে। বেশ, তাহলে প্রশ্ন আসেই যে এই ধরনের ভুল কৌশলের শেষটা কি হয়, এর পরিণতিটা কি? এই উত্তরটা দিতেই প্রবন্ধটি খুব ইন্টারেস্টিং একটা রূপক ব্যবহার করেছে। আর এইটাই হলো সেই মূল রূপক। লেখক এখানে বলছেন, পুরুষকে পোষা প্রাণী ভেবে শিকল পরানোর চেষ্টাটাই হলো সবচেয়ে বড় ভুল। তাদের মতে পুরুষ যদি কারো কাছে আটকা পড়ে, সেটা কিন্তু জোরের শিকলে নয়, বরং ভালোবাসা বা মায়ার জালে। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে শিকল, মানে রাগ, জেদ, অহংকার, আর ঠিক তার বিপরীতে আছে মায়ার জাল, মানে ভালোবাসা, সম্মান আর যত্ন। লেখকের মতে একটা সম্পর্ককে ভেঙে টুকরো টুকরো করে দেয়, আর অন্যটা একটা সম্পর্ককে ধীরে ধীরে গড়ে তোলে। নিজের যুক্তিটাকে আরও শক্ত করার জন্য প্রবন্ধকার এরপর বিশ্বের কয়েকজন খুব বিখ্যাত, সুন্দরী আর ক্ষমতাশালী নারীর উদাহরণ টেনে এনেছেন। মূল কথাটা হলো, শুধু সৌন্দর্য দিয়ে একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। প্রথম উদাহরণ হিসেবে আসছে ম্যারিলিন মনরোর কথা। প্রবন্ধের ব্যাখ্যাটা এরকম যে তার সম্পর্কগুলো কেন স্থায়ী হয়নি। কারণ একজন পুরুষের শুধু একটা সুন্দর শরীর হলেই চলে না, তার মানসিক শান্তির জন্য একটা আশ্রয় লাগে। এরপর বলা হয়েছে ম্যাডোনার কথা। এখানে যুক্তিটা হলো, ক্ষমতার একেবারে শীর্ষে থেকেও তিনি তার সঙ্গীর জন্য সেই মমতাময়ী নারী হয়ে উঠতে পারেননি, যেটা প্রবন্ধটির মতে খুব জরুরি। এলিজাবেথ টেলরের ক্ষেত্রে প্রবন্ধটা বলছে যে তার একাধিক বিয়ে টেকাতে না পারার কারণ হল তিনি চেয়েছিলেন তাকে পূজা করা হোক, অথচ পুরুষ নাকি খোঁজে শান্তি আর পারস্পরিক বোঝাপড়া। আচ্ছা, এবার একটু আধুনিক উদাহরণে আসা যাক। কিম কার্দাশিয়ান। এখানে মূল বার্তাটা হলো, একটা সম্পর্ক মানে শুধু ক্যামেরার সামনে পোজ দেওয়া নয়, সম্পর্ক মানে একে অপরের মানসিক আশ্রয় হয়ে ওঠা। আর সবশেষে ঐশ্বরিয়া রায়। লেখকের দাবি, একজন প্রভাবশালী সঙ্গীর সাথে তার সম্পর্কও নাকি শেষ পর্যন্ত টেকেনি। কারণ সেই একই পারস্পরিক সম্মান আর বোঝাপড়ার অভাব। এটা দিয়ে আবারও প্রবন্ধের মূল কথাটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, সৌন্দর্যই সব কিছু নয়। তাহলে যদি সৌন্দর্যই সব না হয়, তাহলে একজন পুরুষ ঠিক কী চায়? প্রবন্ধ বলছে, এর কোনো সহজ বা এক কথার উত্তর নেই। কারণ বয়স বাড়ার সাথে সাথে একজন পুরুষের চাওয়া পাওয়াও নাকি অনেকটাই বদলে যায়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হবে। যেমন ২০ থেকে ৩০ বছর বয়সে একজন পুরুষ চায় একজন বিশ্বস্ত বন্ধু। আবার ৩০ থেকে ৪০, যখন জীবনের চাপ সবচেয়ে বেশি, তখন সে খোঁজে একটা শান্ত আশ্রয়। আর ৪০ থেকে ৫০-এর মধ্যে প্রবন্ধ অনুযায়ী সে তার সঙ্গীর মধ্যে নিজের মায়ের মতো স্নেহ আর যত্ন খুঁজে ফেরে। আর এই আলোচনাটাই আমাদের নিয়ে আসছে প্রবন্ধের একেবারে মূল বক্তব্যে। লেখক এটাকে বলছেন সম্পর্কের আসল রহস্য, মানে একটা দ্বৈত ভূমিকা পালন করা। এই যে দ্বৈত রূপের কথা বলা হচ্ছে, এটা দিয়ে প্রবন্ধটি বোঝাচ্ছে যে একজন পুরুষ তার সঙ্গীর মধ্যে একই সাথে দুটো সত্তা খোঁজে। আর লেখকের দাবি, ৯৯% নারীই নাকি এই ভারসাম্যের ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পারে না। প্রবন্ধটি এই দুটো ভূমিকাকে খুব পরিষ্কারভাবে ভাগ করে দেখিয়েছে। ১. দিনের বেলায় একজন মায়ের ভূমিকা, যিনি নিঃস্বার্থভাবে যত্ন আর সাপোর্ট দেবেন। আর ২. রাতের বেলায় একজন প্রেমিকার ভূমিকা, যিনি হবেন আকর্ষণীয় এবং আবেগপ্রবণ। লেখাটা কিন্তু কোনো সহজ সমাধান দিয়ে শেষ হচ্ছে না, বরং এটা শেষ হচ্ছে একটা বেশ জোরালো সতর্কবাণী আর একটা খুব ভাবনার মতো প্রশ্ন দিয়ে। আর এই হলো সেই সতর্কবাণীটা। উৎসের মতে একজন পুরুষ যদি ভালোবাসার এই মায়ার বাঁধন ছিঁড়ে একবার বেরিয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি দিয়েই তাকে আর ফেরানো সম্ভব নয়। আর একদম শেষে এসে প্রবন্ধটি পাঠককে একটা চূড়ান্ত প্রশ্নের মুখোমুখি করে দেয়।
একটা এমন প্রশ্ন যা নিজেকে নিয়ে খুব গভীরভাবে ভাবতে বাধ্য করে। প্রশ্নটা হলো, একজন নারী তার পুরুষের কাছে রানী নাকি তার জীবনের সবচেয়ে বড় বোঝা? দেখুন, এই একটা প্রশ্নই কিন্তু পুরো আলোচনার সারমর্মটা তুলে ধরে আর ভাবনার জন্য একটা বিরাট জায়গা রেখে যায়।